আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা সবাই তো ভীষণ ভালো আছি, কারণ জামাই ষষ্ঠীতে এই প্রথমবার আমি আর বোন মায়ের বাড়িতে এসছি। আর তোমরা তো দেখলেই পার্ট 1-এ জামাইরা তাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছে। ওরা তো ব্রেকফাস্ট করে রেস্ট নিচ্ছে, আর মা আমার আর বোনের পছন্দের একটা খুব সুন্দর খাবার বানাচ্ছে, সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। তো ওদিকে মা রান্না করছে আর বোন তো মানুকে খাওয়াচ্ছে। তো আমি এই সুযোগে চট করে আমার বাড়ির চারিপাশের সবুজ পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এবারে চলো আমাদের শুন্টুকে তোমাদের একটু দেখাবো। জানো তো বন্ধুরা, শুন্টু খুব দুষ্টু। ওই দেখো মায়ের পাশে ঘুমিয়ে আছে, আর ও যেই বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছি, ও আমার দিকে একটু তাকিয়ে বেশ দেখেছো কেমন ডিমান্ড নিয়ে ওদিকে ঘুরে গেল। ভীষণ দুষ্টু, মায়ের সঙ্গে শুয়ে শুয়ে মায়ের আদর খাচ্ছে। তো চলো, এদিকে মা ডাক দিল যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খেতে আয়। তো আমি চলে এলাম। আর এই যে দেখো, আজকে সকালের মেনুতে আছে লাল লাল করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলু মাখা, আর আছে কিন্তু শাক ভাজা, আর স্পেশালটা হলো খুদের ভাত। আর এই দেখো বন্ধুরা, তোজো বাবু এখানে আসলেই ওর ছাতা নিয়ে সারা দিন ঘুরে বেড়াবে, এমনকি ছাতাটা নিয়ে পর্যন্ত ঘুমায়। এটা ওর এখানেই থাকে, এখানে এসেই খেলা করে। আমি বললাম কি এখন দুপুরবেলা ছাতা নিয়ে না ঘুরে ঘরে গিয়ে বস, অমনি রাগ করে ছাতা দিয়ে মুখ ঢেকে দিল, আমার সঙ্গে কথা বলবে না। আর এদিকে দেখো গরম গরম খুদের ভাত সার্ভ করতে চলে এসছে আমার কর্তামশাই, কারণ তারও কিন্তু এটা ভীষণ পছন্দের খাবার। জাস্ট 2 ঘন্টা মতো আগেই সে কিন্তু দই চিড়ে খেয়েছে, তার কিন্তু পেটে জায়গা নেই, কিন্তু মুখের খিদে। এত সুন্দর মেনু, বলছে আমি 2-3 গাল তো খাবই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমার থালাটায় ভাতটা মাখো, তুমি যে কটা খাবে খেয়ে উঠে যেও, বাকিটা আমি খাবো। আর ওর হাতের মাখা ভাত খেতে আমার বেশ ভালো লাগে। বিয়ের পর প্রায় 5 বছর আমরা একটা থালায় ভাত খেতাম, কখনোই আলাদা থালায় খেতাম না। ও আর আমি একটা থালায় নিয়ে ও মাখতো, আমি শুধু খেতাম। এখন জাস্ট বছর 1.5 হলো আমরা আলাদা থালায় খাই। বিভিন্ন কারণে অসুবিধা হয়, বুঝতেই পারো। ছেলে বড় হচ্ছে, কখনো আমি ছেলের সঙ্গে খেয়ে নিই, ও পরে খায়, এরকমটা হওয়ার জন্য এখন আলাদাই থালায় খাই। আজ অনেক দিন পর আবার একসাথে খাচ্ছি। আর এই যে এপাশে যে বসে আছে, ও হচ্ছে অদ্রিতা, আমার ছোট্টবেলার বন্ধু। ওর গুণের কথা তোমাদের কি বলবো, বলে শেষ করতে পারবো না। ও পারে না এমন কোনো কাজ নেই, মানে সত্যিকারের যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ও কিন্তু সব কিছুই পারে। আর দেখো আমি কেমন গপ গপ করে খাচ্ছি, আর বাবার আগেই খাওয়া হয়ে গেছে। আর ওদিকে কিন্তু বোন মানুকে ঘুম পাড়াচ্ছে, তাই ও একটু পরে খাবে বললো। তো মা বললো তোরা খেয়ে নে, আমি তোর বোনের সঙ্গেই খাবো। তাই আমরা কিন্তু তাড়াতাড়ি করেই দেখো খেয়ে নিচ্ছি, কারণ এরপরে অনেক কাজ। আজকে সমস্ত রান্নাবান্না মা একা হাতে করবে, তাই আমি আর বোন একটু জোগাড় করে দেব। তো খাওয়া শেষ, আর এদিকে এখন তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার মায়ের ছোট্ট একটা বাগান দেখাতে। আমার মায়ের কিন্তু নিজের হাতে লাগানো প্রত্যেকটা গাছ আজকে তোমাদেরকে দেখাবো। তাই আমি আর বোন চলে এসেছি। দেখো আমাদের ঘরের পেছন সাইডেই কিন্তু পুকুরের পাড়ে। আর এই দেখো আমাদের এটা হচ্ছে মুরগির ঘর, যেখানে বর্তমানে একটা মুরগি আছে। আর এটা হলো একটা ছোট্ট জাম গাছ, তাতে কিন্তু প্রচুর জাম হয়েছে। প্রথমেই দেখায়, এটা আমার মায়ের লঙ্কা গাছ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ, মানে নীলকণ্ঠ। যেহেতু আমার মায়ের ঘরেও ভোলানাথ আছে, আর যা এতে ফুল ফোটে না, ভোলানাথকে দিয়েও একদম বয়ে পড়ে।
দেখতেই পাচ্ছ বর্ষার জল পেয়ে গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা? আর এই দেখো, এটা হচ্ছে একটা পেঁপে গাছ। মানে মা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আর এগুলোতে তো কোনো রকম রাসায়নিক বা কীটনাশক সার দেওয়া হয় না, শুধুমাত্র প্রাকৃতিক জৈব সারেই হয়। আর বৃষ্টির জল বা এটা সেটা পেয়েই কিন্তু গাছগুলো একদম দেখো ফুলে ফেঁপে উঠেছে। আর এটা হচ্ছে মায়ের একটা ছোট্ট টগর গাছ, যেটাতে ফুল ফুটেছিল, মা সকালে তুলে পুজো দিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, নিশ্চয়ই কোনো একটা কাঁঠাল খেয়ে ভালো লেগেছে, সেটার বীজ এখানে পুঁতে দিয়েছে আর গাছ হয়ে গেছে। আর আজকের বাগানের স্পেশালিটি হচ্ছে বেগুন গাছ। দেখো বন্ধুরা, এখানে ছোট ছোট দুটো বেগুন গাছ আছে, যেটাতে ছোট কুলু বেগুন গাছ আছে, যেটাতে মানে ভাজা করে খায়, কুলু বেগুন বলি আমরা। আর আরেকটাতে লম্বা বড় বেগুন, মানে এত বড় বড় হয় বেগুনগুলো। তোমরা যেটা আমার রোজ ভিডিও দেখো তারা তো জানো মা আমার জন্য বেগুন পাঠায়। তো এই গাছটায় এত বেগুন হয়, মা একা খেয়ে পারে না, মাঝে মাঝে আমার জন্যও পাঠিয়ে দেয়। তো দেখো, আমি এ পাশে যে বেগুনগুলো আছে তো সেগুলোকে ছিঁড়ে নিচ্ছি। ছোট বেগুনগুলো ভাজা হবে আমাদের সবার খাওয়ার জন্য, আর বড় বেগুনগুলো হবে যে মাছের ডিম এনেছে, ওই মাছের ডিম দিয়ে তোমার হচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এই সাইডের বেগুনগুলো তো আমি ছিঁড়ে নিলাম, আর ওপাশে যে বেগুনগুলো আছে সেগুলো এখন বোন তুলে নিচ্ছে। তোমরা দেখো এইটুকু গাছে কত বেগুন, মা তো একদিন অন্তর একদিনই তুলে তুলে ভাজা খায়। আর এরকম টাটকা গাছের বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা জাস্ট দেখো বোন কি আনন্দ করে তুলছে। এমনিতেই নিজেদের গাছের জিনিস আনন্দ করে তুলতেই ভালো লাগে। আর এই দেখো একটা বেগুনের ফুল কত সুন্দর। বোন মোটামুটি দেখো যে কটা নেওয়ার মতো সে কটা বেগুন নিয়ে নিয়েছে। আর কচি বেগুনগুলো বললাম নিস না, ওগুলো থাক। তো দেখো এতগুলো বেগুন ছিঁড়ে নিয়েছে আর তোমাদেরকে সেগুলো দেখাচ্ছে। আর ডানাতের বেগুনগুলো আমরা কিছুটা তুলে নেব চচ্চড়ি করার জন্য। আর দেখাতে দেখাতে একটা বেগুন নিচে পড়ে গেছে, ও আবার সেটাকে তুলে নিচ্ছে। তো বেগুনগুলো রান্নাঘরে রেখে তোমাদের চলো একটা জিনিস দেখাই। ঘোষ দাদা চলে এসছে আমাদের, যেহেতু কদিন আগেই বাছুর হয়েছে, তো রোজ দুবার করে দুধ নিতে আসে ঘোষ দাদা। আর বাছুরটা কি তৃপ্তি করে এই সময় দুধ খায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে দূর থেকে শেয়ার করলাম, কালকে কাছ থেকে তোমাদের শেয়ার করবো। আগে কিন্তু আমার মাই নিজেই গরুর দুধ দোয়াতো, কিন্তু এখন ঘোষ দাদা প্রতিদিন সকালবেলায় আর বিকালবেলায় এসে নিজে দুইয়েই দুধটা নিয়ে যায়। আর এই দেখো, এটা হচ্ছে ঘোষ দাদার সাইকেল, আর ওই যে হচ্ছে দুধের ড্রাম। তো এটাতে করেই কিন্তু বাড়ি বাড়ি দুধ নিতে আসে। তো চলো বন্ধুরা, সকালে বাবা কি কি বাজার করে নিয়ে এসছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আজ তো জামাইদেরই দিন তাই না। তো তাদের পছন্দের ইলিশ মাছ নিয়ে এসছে দেখো। আর জানো তো বন্ধুরা, আমার মা কাঁচা ইলিশ মাছ ভাপাটা কিন্তু দারুণ বানায়, কোনো রকম ভাজে না, একদম কাঁচা টিফিন বক্সে ভরে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে ভাপাটা করে ওটা খুব ভালো লাগে খেতে। আর দেখো ইলিশ মাছের সঙ্গে নিয়ে এসছে 3টে বাটা মাছ, আর বাটা মাছের পেটে কিন্তু একদম ডিম ভর্তি করা। আর দেখো বাটা মাছগুলো কত বড় বড় সাইজের, প্রায় ইলিশ মাছের সমান। তো ওদিকে মা একা হাতেই সমস্ত রান্নাবান্না করছে, আর বোন করছে মিক্সিতে মশলা করে দিচ্ছে। এই গরমে মাকে বললাম আর শিলনোড়ায় করো না, গা হাত পা জ্বলে যাবে। তো তার জন্য বোন ওদিকে মশলা করে দিচ্ছে মাকে, আর আমি ভাবলাম চট করে আমি মাছটা কেটে নিই। তো 4টে মাছ কাটতে আমার প্রায় 50 মিনিট মতো সময় লেগেছে। আর সত্যি কথা কি, এই মাছ কিন্তু আমি নিজে নিজে কাটতে পারি না। আমার যে ক্যামেরা ধরে দিচ্ছে সে হচ্ছে আমার অদ্রিতা, যাকে তোমরা শুরুতেই দেখলে। ও ভীষণ ভালো মাছ কাটে, তোমাদেরকে তো বললাম। তো ও পারে না এমন কোনো কাজ নেই, ও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি সেটা ফলো করে করে কিন্তু মাছটাকে কাটার চেষ্টা করছি। তো এখানে এলেই আমি মাছ কাটা শিখি, তার কারণ এখানে ছাই পাওয়া যায়, আর খোলামেলা জায়গায় বেশ আরাম করে বসে অনেকটা সময় নিয়ে কাটা যায়। ওখানে তো তোমাদের দাদাভাই আমি কাটতে পারি না বলে সবসময় বাজার থেকেই কেটে নিয়ে আসে। আর ওদিকে তোজবাবু আর আমার বাবা কোথায় গিয়েছিল জানো? দোকানে গিয়েছিল। আর তোজবাবু দাদাইয়ের সঙ্গে দোকানে যাবে, খাবার আনবে না তা তো হতেই পারে না। ওই দেখো 2 হাতে 2টো খাবারের প্যাকেট নিয়ে বাড়ির দিকে আসছে। 2 হাত দিয়ে নিয়ে দেখো কে কিনে দিয়েছে বলো। দাদাই বলো দেখো বন্ধুরা আমি কি নিয়ে এসেছি। দেখো বন্ধুরা কি নিয়েছি, দেখো আবার ললিপপ। এটা হচ্ছে আমার পাকা বাবা, আমার তোজো বাবা, আমার মিষ্টি বাবা। ঘরে একটা খাও যাও। আদিবাবা ঘরে আদিবাবার জন্য এনেছো? হ্যাঁ, নিজের জন্য এনেছে, অন্যের জন্য এনেছে। দেখো তো এরম বাচ্চা আজকাল পাওয়া যায়। যাও শোনা যাও। তো
বন্ধুরা দেখো প্রায় 1 ঘন্টা মতো পর আমার মাছ কাটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এবারে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে আমি আর বোন চলে এসেছি আবারও মায়ের এই ডান সাইডের সবজি বাগানটায়। তো এখানে দেখো একটা উচ্ছে গাছ হয়েছে আর তাতে কতগুলো উচ্ছে হয়েছে। আর এর সামনেটায় তো গরুর আমাদের যে বারান্দার চালাটা ওটা আছে, তো ওই কারণে গরুর গোবর সার পেয়ে গাছটা একদম ফুলে ফেঁপে উঠেছে। আর প্রতিটা উচ্ছের ফলের নিচেই কিন্তু একটা করে উচ্ছে হয়ে রয়েছে দেখো, আর অনেকগুলো উচ্ছেও আছে। মা প্রায় দিনই এখান থেকে উচ্ছে তুলে নিয়ে খায়। আর এই যে বাড়ির গাছের যে উচ্ছে, এর স্বাদ যে কী বন্ধুরা, কারণ আমার শাশুড়ি মাও পাঠান তো আমি সেই জন্য জানি। তো তোমরা হয়তো ভাবতে পারো বাড়ির গাছের উচ্ছে আর বাজারের উচ্ছের স্বাদ কি আলাদা? কি করে হয়? হ্যাঁ বন্ধুরা হয়, কারণ যেটা বাজারে বিক্রি করা হয় সেটা মাঠে চাষ করা হয়। আর সেটাতে কিন্তু উচ্ছের ফলন ভালো হওয়ার জন্য বিভিন্ন রকম রাসায়নিক এবং কীটনাশক সার দিয়ে থাকে, তাতে উচ্ছেটা বড় এবং অনেক সুন্দর হয়। তো ওটা অত বেশি স্বাদ লাগে না, কিন্তু বাড়িতে যেটা হয় সেটা কিন্তু প্রাকৃতিক জৈব সার থেকে তৈরি হয়। এই জন্য এই উচ্ছে ভাজাগুলো খেতে একদমই তো তিতো লাগেই না। আর মানে কি বলবো তোমাদেরকে, সত্যি কথা মধুর মতো খেতে লাগে। উচ্ছে ভাজা আর কাসুন দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে দেখো দুটো উচ্ছে ছিঁড়ে নিলাম আর একটু ঢং করে নিলাম, কারণ আমি মানুষটাই এরকম, একটু মজা করে করে কাজ করতে ভালোবাসি। আর এটা হচ্ছে আমার মায়ের পুঁই শাকের মাচা, দেখতে পাচ্ছ কত সুন্দর টাটকা টাটকা পুঁই শাক হয়ে রয়েছে। আর এটা হচ্ছে লাউয়ের মাচা, যেহেতু জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না, তো এই কারণে লাউ শাকটাও নিলাম না। আর ওই দেখো বন্ধুরা, ওটা হচ্ছে কুমড়ো গাছের মাচা, ওতে কিন্তু অনেক কুমড়ো হয়েছে বন্ধুরা। মা আমার জন্য প্রায় প্রায় পাঠায়, তোমাদেরকে বলি। তো সবটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মায়ের সবজি বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেতে যেতে দেখো চোখের সামনে একটা শিউলি ফুল গাছ পড়লো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখনও ফুল হয়নি, মনে হচ্ছে সামনের বছর থেকেই ফুল হবে। আর এই দেখো একটা বড় পেঁপে গাছ। চলো বাগান তো দেখানো কমপ্লিট, তো এবারে ঘরে যাই, কারণ কি এখন যাব হচ্ছে বাবা ওদিকে তাল শাঁস কাটছে, তো এখন তোমাদেরকে ওখানে নিয়ে যাব। আর জানো তো আমরা আসবো বলেই বাবা কিন্তু এই তালগুলোকে পাড়িয়ে রেখেছিল অনেক দিন আগেই। তো ঘরে বসে বসে তালগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, মানে শ্বাসটা একটু শক্ত মতো হয়ে গেছে। যেহেতু তালটা কাটা হচ্ছে সে কারণে দাঁত আমি আর দেখালাম না তোমাদেরকে। জানোই তো ওয়াইটির কত রকম কমিউনিটি গাইডলাইন থাকে। আর এদিকে দেখো মানুবাবু গাবলায় বসে আছে, আর বাবা ছুলে ছুলে দিচ্ছে আর আমি আর বোন সেটা খাচ্ছি। দেখেছো কতগুলো তাল পাড়া হয়েছে? চলো তোমাদের একবার আমাদের তাল গাছটা দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো, এই যে আমাদের যে পুকুরটা তার পাড়েই অবস্থিত ওই দেখো বড় একটা তাল গাছ, যাতে কিন্তু লিচুর মতো থোকায় থোকায় তাল হয়ে রয়েছে। দেখেছো বন্ধুরা কতগুলো তাল? এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন, যারা আমার পুরনো ভিডিও প্রতিদিন রেগুলার দেখো, আমার মা কিন্তু তাল পাঠিয়েছিল, এই যে আমাদের গাছেরই তাল পাঠিয়েছিল। তো তাল গাছটা দেখে নিলে এবার চলে এসেছি মায়ের রান্নাঘরে কী কী মেনু হয়েছে সেটা একবার তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। ওদিকে আমের চাটনি হয়ে গেছে, আর এখানে মাছের ডিমের বড়া হয়ে গেছে, মটনের জন্য আলু ভাজা হয়ে গেছে, বাটা মাছটাও ভাজা হয়ে গেছে। ওই দেখো মটনটা মা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছে, এবারে রান্না করবে। আর আমি এখানে এসে টুকটুক করে আস্তে আস্তে এখান থেকে একটা বড়া তুলে নিয়ে চুপি চুপি চলে গেলাম রান্নাঘরে। আসবো কিছু খাবো না তাই হয়, তো চলো বড়াটা নিয়ে আস্তে আস্তে কেটে পড়ি। আর এইদিকে দেখো মানুকে যখনই আমি ভিডিও করব ক্যামেরাটা জাস্ট অন করলেই হলো, ওর পোজ দেওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখো বাবা বাইরে ফ্যান সেট করে দিয়েছে, আর এখানে মানু একটা গাবলায় বসে খেলা করছে। চলো রান্নাঘরে যাই, দেখি মার মাংসটা কত দূর। আমি যা ছুঁচো, মাংস কষার কাছে তো বসেই থাকি, যখনই মাংস কষার গন্ধ পাই এখানে এসে বসে থাকি। তো ফাইনালি অপেক্ষার অবসান হলো, চলে এসছি মটন কষা নিয়ে চলে এসছি। মটন কষা হবে আর আমরা খাবো না, তাই কি হয় দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড লোকেশনটা একদম সবুজের মাঝখানে আমরা বসে আছি। এখান থেকে হালকা হালকা হাওয়া খাবো আর সাথে খাবো মটন কষা। কেমন হয়েছে বলো একটু? আসতে বসো, বউ কই বসো, শুরু করো। তো ওদিকে আমি তোজো অপূর্ব বোন সবাই মিলে মটন কষা খাচ্ছি, আর এদিকে ছোট্ট মানু তার দাদাই সাইকেলে করে ঘুরু ঘুরু করছে। জানো তো বন্ধুরা, এর আগে যখন মানু এসছিল তখন বাবা ওকে এভাবেই প্রতিদিন সাইকেলে করে নিয়ে ঘোরাতো, সেইটা মনে পড়ে গেছে। ব্যাস কি মজা! তো সাইকেলে করে ঘুরু ঘুরু করছে, দেখো কেমন চুপটি করে বসে আছে। আর তোজো বাবু ছিল টোটোয় বসে খেলা করছিল, যেই না দেখেছে দাদাই মানুকে নিয়ে সাইকেল চালাচ্ছে অমনি তো ফুলে ফেপে রেগে একদম
ঘুম হয়ে গেছে। তো ফাইনালি মানুকে আমার কোল থেকে নামাতেই হলো। তো এই দেখো মানুকে আমি এখন কোলে নিয়েছি। আর এই যে হিংসুটে দাদা, এবার উনি সাইকেলে উঠছে। ভাইকে নামিয়ে দিই নাকি আমি সাইকেলে চড়বো। আর বাবার আর কি জ্বালা, ছোট দাদানকে নামিয়ে বড় দাদানকে নিয়ে সাইকেল চালাচ্ছে। আর এইটা হলো আমার পিসোমশাইয়ের টোটো। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার পিসোমশাইও এসছে, সাথে আমার দিদিও। তো যেহেতু এটা আমার পিসিরও বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি, তো সবাই ষষ্ঠী করতে এসছি। তো পিসোমশাই টোটো আছে, তাই পিসোমশাই টোটো নিয়েই এসছে। তো তারপরে দেখো ওখান থেকে চলে এসেছি রান্নাঘরে, যে সবজিগুলো তুলে এনেছি। আর ঘর থেকে পটল, কাঁকরোল, আলু নিয়ে আমি এখন বসে পড়েছি এগুলোকে কাটবো। কারণ ওদিকে মার রান্না প্রায় কমপ্লিট, শুধু 5 রকম ভাজাটা বাকি আছে। আর এটা লাস্টে করলেই বেশ খেতে ভালো লাগে, তাই না বলো? তো এখন আমি এগুলোকে কেটে মাকে হেল্প করছি। তো দেখতেই পাচ্ছ আমি একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব। তো চলো সবজি কাটতে কাটতে কি আর গল্প করব। তো সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. তো বন্ধুরা আমার সবজি কাটা প্রায় শেষ, আর আমি ভীষণভাবে দুঃখিত তোমাদের সঙ্গে আজকে জামাই ষষ্ঠীর দুপুরের মধ্যাহ্নভোজনের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। কারণ এই ভিডিওটা দেখো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আগামীকাল দুপুরের মধ্যাহ্নভোজনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা প্লিজ আমার সঙ্গে থাকবে, কেউ কিন্তু কোথাও যাবে না। আমি আবারও ভীষণভাবে দুঃখিত, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আগামীকাল নিয়ে আসছি জামাই ষষ্ঠী পর্ব 3 মধ্যাহ্নভোজন। ততক্ষণ সঙ্গে থেকো, কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।